আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডাইরেক্টর অফ জেনারেল অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট তোমাদের পোস্ট করা হয়েছে, গ্রুপ সি এর পোস্ট। ঠিক আছে, ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো তো সেক্ষেত্রে তোমাদের ডাইরেক্ট তোমাদের রিক্রুটমেন্টটা বেরিয়েছে। তো সেক্ষেত্রে কী কী পোস্ট আছে সর্বপ্রথম জেনে নিই, তারপর দেন তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের বলবো। তো সেক্ষেত্রে ইউনিট অফ পোস্টাল অ্যাড্রেস অফ দ্য এস্টিবলিমেন্ট। ঠিক আছে, তো এখানে তোমাদের ইএম মানে তোমাদের ইএম সেকেন্দ্রাবাদ। ঠিক আছে, তোমাদের কোথায় তোমাদের ইএম সেন্টার সেকেন্দ্রাবাদ তোমাদের পড়বে। ঠিক আছে, তো কী কী পোস্ট আছে দেখো, জুনিয়র টেকনিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর। ঠিক আছে, স্টোনোগ্রাফার, মাল্টি টাস্কিং এমটিএস। ঠিক আছে, ওয়াশার ম্যান। ঠিক আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক। ঠিক আছে, ইএম অফ রেকর্ড অফ সেকেন্দ্রাবাদে তোমাদের কিন্তু পোস্টিং করবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দেখো 2টো আছে। ঠিক আছে, ইউআরের ক্ষেত্রে হচ্ছে 2টো। ঠিক আছে, তো ইউআর ইএসডাব্লিউ এক্স সার্ভিস এক্স ওয়ার্ক সার্ভিসম্যানের ক্ষেত্রে কোনো পোস্ট দেওয়া নেই। ঠিক আছে, স্টোনোগ্রাফারের ক্ষেত্রে 2টো পোস্ট আছে, আর এর ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রেও 2টো। তো তোমাদের বেতন কী হবে, পে অফ স্কেল অফ অ্যাজ পার অফ 7 পে। ঠিক আছে, তোমাদের 7 পে অনুযায়ী 7 স্কেল পে অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে। আশা করছি তোমাদের চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে মাল্টিটাস্কিং মানে যারা 10 পাস 12 পাস তারপরে হচ্ছে ডিপ্লোমা আইটিআই যারা করেছো, তো সেক্ষেত্রে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের কী কী কোয়ালিফিকেশান আছে সমস্ত ডিটেল জানবার আগে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখো এবার তোমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে জুনিয়র টেকনিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর জবের বিষয়। তো তোমাদের জবের বিষয়টা তোমাদের ওয়ার্কিং কন্ডিশান, কাজের জায়গা এবং জব কী জব আছে। তো সেক্ষেত্রে তোমাদের বেসিক্যালি তোমরা লোয়ার ডিভিশন ক্লার্কে কী জব করতে হবে, তো এবং তোমাদের যে জায়গাটা সেটা তোমাদের কী জায়গায় কাজ করতে হবে সেটা তোমাদের এখানে বলা আছে। ঠিক আছে, এটা পড়ে নেবে। আর তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী কী লাগছে এখানে তোমাদের বলে দিয়ে আছে। ঠিক আছে, দেখো তোমাদের বলতে গেলে বেসিক্যালি জুনিয়র টেকনিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টরের জন্য তোমাদের বিএসসি করতে হবে। ঠিক আছে, ফিজিক্স ম্যাথ ইংলিশ যদি করে থাকো বিএসসি, তো সেক্ষেত্রে তোমাদের ডিগ্রি কোর্স করে থাকো। ঠিক আছে, কম্পালসারি যে সাবজেক্টগুলো আছে সেগুলো ফার্স্ট ক্লাস অফ ডিগ্রি কোর্স। ঠিক আছে, ডেসক্রাইব অফ ডিগ্রি অফ ডিপ্লোমা ইন এডুকেশনাল অর লিস্ট অফ দ্য 2 ইয়ার্স অফ দ্য টিচিং এক্সপিরিয়েন্স। যদি তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তো সেক্ষেত্রে জুনিয়র টেকনিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এবার হচ্ছে স্টোনোগ্রাফার অফ গ্রেড 3। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু 12 পাস লাগছে এবং যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো বোর্ড থেকে তোমাদের পাস করলে হবে, সেটা হচ্ছে স্কুল বোর্ড হোক বা মাদ্রাসা বোর্ড হোক, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং স্কিল টেস্টের জন্য তোমাদের 10 মিনিটের জন্যে 80 ওয়াক পার মিনিট। ঠিক আছে, এখানে তোমাদের ঘরে কিন্তু একটা স্কিল টেস্ট দিতে হবে। ঠিক আছে, সেটা কম্পিউটারে বসে বা যে কোনো পারপাসে হোক, সেটা দেখো এখানে 50 মিনিটস ইংলিশ অ্যান্ড ম্যাথ কম্পিউটার। ঠিক আছে, বেসিক্যালি কম্পিউটারের বসের মধ্যে এই 50 মিনিটসের মধ্যে কিন্তু তোমাকে স্কিল টেস্ট করতে হবে 80 ওয়াক পার মিনিট। ঠিক আছে, মানে তোমাকে কাজটা পার মিনিট মানে কত মিনিট বলেছে, 10 মিনিটের মধ্যে কিন্তু তোমাকে এই 50 মিনিট ইংলিশ ওয়ার্ড কিন্তু তোমাকে হিন্দি কম্পিউটারে লিখতে হবে। ওকে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদের যেটা বলেছি সেটা হচ্ছে তোমাদের ফের নেক্সট লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের 12 পাস করতে হবে। ঠিক আছে, 12 পাস করার পর তোমাকে বেসিক্যালি তোমাদের ঘরে এইখানেও তোমাদের কিন্তু কম্পিউটার টাইপ করতে হবে। ঠিক আছে, এবং মাল্টিটাস্কিং স্টাফের জন্য কিন্তু তোমাকে এসেনশিয়াল ম্যাট্রিক্স পাস মানে মাধ্যমিক পাস করলেই হবে। ঠিক আছে, আর তোমার যদি
রেসপেক্টেড অফ দ্য ট্রেড 1 year এক্সপিরিয়েন্স থাকে যে কোনো ট্রেডে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই মানে তোমাদের যে কোনো ট্রেড বলতে তোমরা যদি আইটিআই যদি করে থাকো তো সেক্ষেত্রে তোমরা এখানে দেখাতে পারো, ঠিক আছে। ওয়াশারম্যান, ঠিক আছে। ওয়াশারম্যান মানে হচ্ছে বেসিক্যালি যারা ধরো গাড়ি ফাড়ি যারা ধোয়, তো সেক্ষেত্রে সেখানে তোমাদের কিন্তু মাধ্যমিক লাগছে, ঠিক আছে। ওকে, বোঝা গেল? আশা করছি তোমরা বুঝতে পারছো কী বললাম। ওকে, এবং হচ্ছে তোমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে তোমাদের এখানে তোমাদের কী কী জুনিয়র ইন্সট্রাক্টরের ক্ষেত্রে কী কী এক্সাম গাইডলাইন সেটাও তোমাদের বলে নিই। সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, ঠিক আছে, জিআই, ঠিক আছে, জিআই তোমাদের আর রিজনিং মিলিয়ে তোমাদের কিন্তু টোটাল 25 নম্বর কোশ্চেন থাকবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের 1 নম্বর করে থাকবে, এটা হচ্ছে ফার্স্ট পেপার, ঠিক আছে। সেকেন্ড পার্ট 2 জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। এর জন্য তোমরা যদি সরকারি বা বেসরকারির জন্যে প্রস্তুতি নিচ্ছ তো সেক্ষেত্রে তোমরা যদি বলো আমার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স অনুযায়ী মানে আমি সরকারি পরীক্ষায় বসেছি, তো সেক্ষেত্রে তোমাদের সেই রকম তোমাদের গাইডলাইন করে দিতে পারি, ঠিক আছে। জেনারেল ইংলিশ নিউমেরিক্যাল অ্যাপটিটিউড বা তোমাদের যদি কোনো জানাশোনার টিচার থাকে তো সেক্ষেত্রে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো, ঠিক আছে। তোমাদের এখানে বলে দেওয়া আছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে। তোমাদের ফার্স্ট পেপারে এইগুলো তোমাদের ঘরে করতে হবে। সেকেন্ড পেপার যেটা আছে সেটা হচ্ছে তোমাদের টোটাল যে কোশ্চেন 1 নম্বরই থাকবে, ঠিক আছে। তো 1 নম্বরই থাকবে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, নিউ অ্যাপটিটিউড। এখানে তোমাদের 150 নম্বর টোটাল ফার্স্ট পেপার। সেকেন্ড পেপার এটা হচ্ছে ওয়াশম্যানের ক্ষেত্রে এইগুলো হচ্ছে তোমাদের বেসিক্যালি যারা এই জুনিয়র ইন্সট্রাক্টর, ট্রেনিং ইন্সট্রাক্টর, তারপর হচ্ছে স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, এগুলো কিন্তু তোমাদের বেসিক্যালি লাগবে। ওকে, এবার তোমরা বলবে যে দাদা এটা কি অফলাইনে আবেদন করতে হবে? ডেফিনেটলি এখানে বোঝাই যাচ্ছে তোমাদের কিন্তু অফলাইনেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের দেখবে ফর্মটাও কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখো সিবিসি অ্যাডভান্সমেন্ট, এসিড, ঠিক আছে, এগুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। পড়ে নেওয়ার পর তোমরা কিন্তু ভালোভাবে সঠিকভাবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করে নেবে, ঠিক আছে। আর তোমাদের বেসিক্যালি তোমাদের লাস্ট ডেটটা বলা হলো না, ঠিক আছে। তো লাস্ট ডেটটা তোমাদের আমি বেসিক্যালি বলে নিচ্ছি, ঠিক আছে। তার আগে তোমাদের আমি বলবো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, ঠিক আছে। ভিডিওগুলো দেখো আর তোমাদের লাস্ট ডেটটা তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। এখানে তোমাদের পিডিএফ আমি পাচ্ছি না, তো সেক্ষেত্রে তোমাদের লাস্ট ডেটটা তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। তো তোমাদের যদি এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো তোমাদের আর একটা কথা হচ্ছে তোমাদের এগুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। তোমরা ইংলিশ ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে। এখানে তোমাদের কী কী সুবিধা অসুবিধা বলা আছে, তো সেক্ষেত্রে তোমাদের পড়াটা বেটার হবে, কারণ হচ্ছে তোমরা অ্যাপ্লাই করবে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বলা উচিত। ওকে, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে ডিসকাস করব, তো সেই ক্ষেত্রে তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো বা আইটিআই করছো সেক্ষেত্রে তাদের সমস্ত বিষয় এখানে আমি আপডেট দিই, ঠিক আছে। আইটিআই, ডিপ্লোমা, গভর্নমেন্ট, তারপর তোমাদের স্টেট কাউন্সিলিংয়ের যে অফিসিয়াল আপডেট সেগুলোও কিন্তু দিয়ে থাকি। তো কিছু ক্ষেত্রে স্টেট কাউন্সিলিংয়ে দিতে পারছি না, তার কারণ হচ্ছে খুবই দেখো আমাদের পুজো হচ্ছে, তো সেক্ষেত্রে বৃহস্পতিবার দিনে আমাদের এখানে মানে মাকে ভাসানো হবে, তো সেক্ষেত্রে তোমাদের একটু খেয়াল রাখবে, ঠিক আছে। ওকে, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।